শান্তিতে আপনার গলাটা আপনার কাটা হয়েছিল বাবা, উনি যখন গলা কাটিয়ে দিলেন, পল্লব ঢুকিয়ে যখন রেখে দিয়েছি ওই মাথা মোবারকাকে বাবা, ওই মাথা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই বন্ধুরে আমার যেই ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, ওই হুসাইনের পাগল হবে যারা, তারা কবরে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারে। শুধু তাই নয়, তাদের মধ্যে একটা চিন্তা চেতনা থাকবে। ফেরেশতা এসে যখন বলবে বলো বলো মা রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে বলবে মা উঠে একটু সরে যাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ আদায় করি। সোনামানিক আমার, বোঝা গেল মুমিনের নামাজের একটা টান থাকবে বলে আব্বা আমার এই কথা বলবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারাও আমার বান্দা আমার বান্দি আমার হয়েছে, ওরা সঠিক উত্তর দিয়েছে, ওদের জন্য কবরটা জান্নাতের শান্তিতে ভরে দাও। বন্ধুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক কোরআন তেলাওয়াত করে করে সাক্ষী দেয় বাবা। শুধু তাই নয়, এমনি সমাতে আপনাকে না নিয়ে যাওয়া হয় হযরতে জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আওলাদ বাবা। এই জাইনুল আবেদিন থেকে দুনিয়াতে ওলি আল্লাহ এসেছেন। গাউসে আজম ওনার জন্য, বাবা খাজা গরিব নওয়াজ ওনার জন্য, মুজাদ্দিদ আল ফেসানি ওনার জন্য, শাহাবুদ্দিন সরওয়ার্দী ওনার জন্য, বাহাউদ্দিন নকশবন্দ ওনার জন্য, সৈয়দ মাহরারাবি ওনার জন্য, বাবা আমার সৈয়দ সাবের কালিয়ারি ওনার জন্য, সরকার আলা হযরত ওনার জন্য, শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্য, এক কথায় तमाम বিশ্বের যত হক্কানি ওলি আল্লাহ আছেন সবাই এসেছেন হযরত জাইনুল আবেদিন থেকে। আপনি বলেন হুজুর কিভাবে? ইমাম হুসাইন বলেছিলেন বাবা আমি চলে যাব, আর তুমি যদি এই আমার স্ত্রী, তোমার মা আছে, ফুফু আম্মা আছে, বোন আছে, এদেরকে কে নিয়ে যাবে? আমার পরীক্ষা শুরু হয়েছে অনেক আগে থেকে, আর তোমার পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে, তোমাদের পরীক্ষা শুরু হবে কাল থেকে বাবা। খবরদার যেন তোমরা সবর হারা হবে না, ধৈর্য হারা হবে না। দেখো বাবা জাইনুল আবেদিন, ওই দিকে আছে টাকা পয়সা, ওই দিকে আছে গদি, ওই দিকে আছে অর্থ, ওখানে আছে খাবার, ওখানে আছে সবকিছু, কিন্তু এখানে মোহাব্বত নাই রে বাবা জাইনুল আবেদিন। অনুরোধ করি তোমাদের, তোমার কাছে খবরদার তুমি জানো তাদের ওই পরীক্ষাতে ফেল না হয়ে যাও বাবা। মরণের কষ্ট হবে, খাবার কষ্ট হবে, ওই কষ্টতে যেন ধৈর্য হারা না হয়ে ঈমান হারা হয়ে যেও না বাবা। কাল থেকে তোমার পরীক্ষা শুরু হবে বাবা, ধৈর্য ধরবে। মদিনায় যখন যাবে আমার নানুর কাছে আমাদের সমস্ত কথাটা খুলে খুলে বলবে বাবা। ওগো আমার বাবা, তোমার থেকে আলাদা একটা গোত্র চালু থাকবে, যে গোত্রটা হবে বেলায়াতের গোত্র। এই বেলায়াতের গোত্রে যারা আসবে তারা সঠিক পথ পাবে, আর এই বেলায়াতের পথে যারা আসবে না তারা সঠিক পথ পাবে না। আল্লাহ এই কথাটি কোরআন মাজিদে ওয়াজ করে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা একজন মুর্শিদ খুঁজে পাবে না রে বাবা। বোঝা গেল ওই জাইনুল আবেদিন থেকে আমরা পীর এসেছে জগতের বুকে, আল্লাহর ওলি আউলিয়া এসেছে জগতের বুকে। যাদের এই লাইন ঠিক আছে তারা হক, আর যারা এই লাইন বাদ দিয়েছে তারা হলো বাতিল বাবা। এখন আমরা আলী পাকের কথা বলি, ওরা বলে আলী মানা যাবে না। আমি বলি বাবা আলী ওয়ালারাই আসল আল্লাহর আউলিয়া। আব্বা আমার কথা বোঝা যায়, কথা বোঝা যায় আব্বা আমার ভালো করে বল। আই দিন কি গাদার বোলাও ক্যা আলী কো, এ দিনের শত্রু ডাকবো কি আলীকে?
जोरे करना सुभान अल्लाह। आए दीन के गद्दार बुलाऊं क्या अली को, आए दीन के गद्दार बुलाऊं क्या अली को, जोरे बोलूं सुभान अल्लाह। ए माने এই ধর্মের শত্রু ডাকবো কি আলীকে? আলী রাদিয়াল্লাহু তাআলা কে যদি ডাক দেওয়া যায় ইহ জগত লাভ পর জগত লাভ। एक बार में मिट जाएगी 100 बार का झगड़ा, एक बार में मिट जाएगा 100 बार का झगड़ा, एक बार में मिट जाएगी हर बार का झगड़ा। उस पार से इस पार बुलाओ क्या अली को, ऐ दीन के गद्दार बुलाओ क्या अली को, जोरे बोलूं सुभान अल्लाह। अली আমাদের হে বাবা তাইনুল আবিদিন যার কথা বলতেছি বাবা, এজিদের সেনা সৈন্যরা তাবুতে আগুন ধরিয়ে দিল বাবা আমার। ওই তাবুর মধ্যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে যখন ঢুকে গেছেন বাবাজি আমার, ঢুকে যাওয়ার পর আপনার কিছুক্ষণ পর যায়েনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা কে কাঁধে করে পার করে নিয়ে আসছেন বাবা। এমনি করে বাবাজি দেখা যায় আজ আমরা ওলি আল্লাহ পেয়েছি যায়েনব রাদিয়াল্লাহু তাআলার সাদকাতে। যদি আজ উনি পার করে না আসতেন তো এজিদের সেনারা তো ওনাকে পুড়িয়ে মেরে দিত বাবা, ওনাকে তো শেষ করে দিত। কিন্তু আল্লাহ পাক চাননি আমার যায়েনুল আবেদিন মারা যাক, যায়েনুল আবেদিন থেকে আলাদা গোত্র তৈরি হবে বলে যায়েনবের দ্বারাতে আল্লাহ তাকে হেফাজত করে নিয়েছে। বন্ধুরে আমার এইভাবে আস্তে আস্তে পৃথিবীর জমিনে চলুন। এবার আপনার কিনা উটের উপরে, উটের পিঠে হাওদা লাগানো নাই, নাঙ্গা উটের উপরে বসিয়েছেন হযরত যায়েনুল আবেদিনকে। আম্মা জানদের হাতে বেড়ি লাগিয়ে দিয়েছে বাবা, টানতে টানতে নিয়ে যায় জোহরের ওয়াক্ত বাবাজি আমার। এমনি করে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকে তারে ফরিয়াদ করে, মালিক যদি আমি পানি পেতাম উজু বানিয়ে নিতাম, যদি মুক্তি হতাম ভালোভাবে রুকু সেজদা করে দিতাম। ওগো আল্লাহ পানি নাই, মুক্ত নয়, হাত বাঁধা পায়ে বেড়ি দেওয়া, আয় রব্বে কারীম এই অবস্থার মাঝে আমরা আগিয়ে যাই। এই তায়াম্মুম হালাতে তোমার কাছে মাথা নত করি, যে হালাতে আছি ওই হালাতে আমার সেজদা কবুল করে নাও। যদি এমন অবস্থায় নামাজ পড়তে পারি আমার মায়েরা কেন নামাজ ছেড়ে দেবে? মা খবরদার নামাজ ছেড়ে দেবে না, নামাজি হবে, নামাজি হবে, পৃথিবীর জমিনে আল্লাহ ওলি হবে, আম্মা জান খাতুনে জান্নাতের দিওয়ানি হবে, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, এমনি করে মাথা মোবারক নিয়ে যাচ্ছে বাবা। হঠাৎ করে আপনার কিনা আর আপনার মাথা চলে না, মাথা চলে না, মাথা আর নিয়ে যেতে পারে না বাবা। সোনা মানিক আমার মাথা যখন নিয়ে যাচ্ছে না, এমনি সমাতে চাবুক মারতেছে বাবা আমার যায়েনুল আবেদিনকে। যায়েনুল আবেদিন কাঁদে আর বলে, আব্বা গো কেন আপনি চলছেন না, কেন আপনি যাচ্ছেন না? তারা তো উঠাতে পারে না, নিয়ে যেতে পারে না, আর আমি যায়েনুল আবেদিনকে চাবুক মারতেছি। আব্বা বিষয় এমন করে আমি তো যায়েনুল আবেদিন সহ্য করতে পারছি না। ইমামে হোসেন পাকের মাথা মোবারক বলেছিলেন, আই যায়েনুল আবেদিন আমি কেমন করে চলি? আমার মেয়ে সাকিনা জমিনে পড়ে গেছে, আস্তে আস্তে আমি হোসেন কি আগে চলতে পারি? বোঝা গেল যারা শহীদ হয় তারাও জীবিত থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাবা ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখা গেল এমনি করে নিয়ে যাওয়া হয় বাবা। আবার এক গির্জার পাদরি, সে আপনার ছাদের উপরে জমিদার ব্যক্তি, ধনী ব্যক্তি ছিল, বসে নিচে নেমে এসেছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কাদেরকে নিয়ে যাও? সঙ্গে সঙ্গে বলছেন এই অবস্থা। বলছে ওগো আমার তোমরা তো বড় অন্যায় করেছো, তোমরা বড় ভুল করেছো, কার মাথা নিয়ে যাও
তোমরা জানো আমি নিজে দেখতেছি তার ঠোঁট মোবারকা হিলতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই পাদরি ওই সাই সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার শহীদ হওয়ার পরেও তিনি হিলকে যারা দিনের আলো দেখাতে পারে তার নাম ইমামে হোসাইন, তার নাম ইমামে হোসাইন। আর তারই নামে মাদ্রাসা, এই মাদ্রাসায় ওই মাল পাবে হোসাইনি মাল পাওয়া যাবে। বাবা আমার হোসাইনি মাল যেখানে থাকবে সেই মালের পাগল দুনিয়া হবে। ঠিক কিনা বলেন? হোসাইন পাক জিন্দা না মরা? আব্বা আমার এজন্য এখানে জিন্দা দিল হবে। আজকে মনে হয় একজন পাক পেয়েছে, পাগড়ি পেয়েছে মাশাআল্লাহ, হাফিজ, হাফিজ কোরআন। আল্লাহ আশিকে রাসূল বানাও, আশিকে আউলিয়া বানাও, আশিকে আলে পাক বানাও। আল্লাহ তোমার নবীর গোলাম বানিয়ে দাও। জোরে বলি আমিন। হাফিজ বহু আছে, মৌলবি বহু আছে, সবাই আশিকে রাসূল হতে পারে না। পারে বাবা? আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা, যার ওরস মোবারকা হচ্ছে আবার 14ই চৈত্র। আপনাদের স্মরণ করিয়ে দেই, ইনশাআল্লাহ তাআলা আপনারা হাজির হবেন 14ই চৈত্র। আজ কত? 10। তাহলে এসেই গেছে, বাকি নাই, এসেই গেছে। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ পাক যদি আনান, ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। কিছু করার নাই বাবা। আপনারা খুব ভালোবাসেন বলে সবাই দাওয়াতের জন্য এসে অনেকেই ব্যস্ত হয়ে আছেন, কিন্তু বাবার পরিস্থিতি নাই, আমি চলতে আর পাচ্ছি না বাবা, বিশাল অবস্থা আমার। তারপরও চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করছে। কিন্তু বাবা আমি এটাই জানি, আমার হৃদয়ে যা জ্বলছে আলে পাকের সাদকায় আলো জ্বলছে, অল্প জ্বললেও জ্বলছে। এখন আলো যেখানে থাকে সেখানে পোকারা পোকামাকড় আসে না? আসে না? কত পোকা আসবে, জ্বলি শেষ হয়ে যাবে। আমি আমার চলা বন্ধ इंशाअल्लाह হবে না। जब तक रहेंगे जिक्र उनका सुनाते जाएंगे। ঠিক কি না? जब तक আছি তত সময় ওদের জিকির শোনাতেই যাব। আব্বা আমার এই মাদ্রাসায় আপনার ছেলে আপনার বাচ্চারা হাফিজ কোরআন হবে। আর আল্লাহ পাকের নবী জানিয়েছেন যদি কোনো বাচ্চা হাফিজ কোরআন হয়, কোরআন যদি সিনাতে রাখে এবং সে মোতাবিক যদি আমল করে, পিতা আর মাতাকে নূরে টুপে পরিয়ে জান্নাতে দেওয়া হবে। আরো জোরে, আরো জোরে। হাফিজে কোরআনের মা বাপের কত সম্মান। সিনাতে কি আছে? কোরআন। আচ্ছা কোন জায়গায় আছে? কোন মেশিন দিয়ে দেখা যায়? কোন মেশিন বলে হাড়ের পেটের মধ্যে বাচ্চা আছে তা বলে দেয়, ছেলে না মেয়ে তাও বলে দেয়, আলোচনা করো কি বলে না। কিন্তু কোরআন কোথায় আছে, হাদিস কোথায় আছে বলতে কে হেফাজত কে করেছেন? আল্লাহ। কে করেছে? আল্লাহ বলেন 1 নাম্বার বাইতুল্লাহ হেফাজত, আমার ঘর হেফাজতকারী আমি। 2 নাম্বার আমার রাসূলুল্লাহ হেফাজতকারী আমি। 3 নাম্বার আমার কালামুল্লাহ হেফাজতকারী আমি। তো নবীকেও অনেক শত্রুরা শত্রুগিরি করে এসে অনেক রকম চেষ্টা করেছে, পেরেছে? পারিনি। কিন্তু হাব্বা জুব্বা লাগানো ওয়ালা তো নামাজি অনেক আছে বাবা। ये নামাজিকে আমরা তো বলি না, ওই নামাজি আসল যে নামাজও পড়ে আবার দিল জান দি মোহাব্বতও, ঠিক কি না? কুপথ থেকে বেঁচে থাকে, এ অরিজিনাল। আরো জোরে বলুন। যাই হোক বাপ, এমন কেউ আছেন যে মাদ্রাসার জন্য আগামী বছর বা এই মাদ্রাসার আপনাদের দানের উপরই চলে, প্রতি মাসে নাকি না 50,000 না কত ব্যয়, ছেলেরা বোর্ডিং এ খায়। 65টার মতো বাচ্চা না, 65টা বোর্ডিং এ খাওয়াতে গেলে কিরম টাকা ব্যয় হয়? অনেক টাকা ব্যয় হয়, হয় না বাপ? আপনারা হয়তো 4 জন 5 জন ফ্যামিলিতে আছেন, কত টাকা ব্যয় হচ্ছে বলুন? তাহলে এই বাচ্চাগুলো কি পড়াতে গেলে তো পয়সা লাগবে, খাওয়াতে গেলে। এমন কেউ নাই রাসূলের ঘরে 5,000 10,000 টাকা দিতে পারে? হুজুর আমি এখন পারিনি, আমি 5 দিন পর 10 দিন পর সে লিখিয়ে দেব। মায়ের নামে দেবেন, আব্বার নামে দেবেন, এমন কেউ আছেন? কারণ কি এই কোরআন পড়ার জন্য দিচ্ছি। দেখেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি, সে বড় মদখোর, গাঁজা মানে পাপী, এক কথায়
মারা গেছে, বাবা রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখছি কবরে বিশাল আযাব হয়। কে দেখছেন? আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ নবী দেখতেছেন। এমন সময়তে কিছুদিন পর আবার ওই রাস্তায় যাচ্ছেন তো দেখছে কবর একেবারে আনন্দে আলো, জান্নাতি শান্তি। জোরে বলুন। বলেন আয় আল্লাহ কি খবর? এই আগে ছিল আযাবে আর এখন আছে আরামে। বলে মরে যাওয়ার আগে বাচ্চা রেখে এসেছিল, ওই বাচ্চাটা মাদ্রাসায় বসে বসে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো যার সন্তান আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, তার বাপের কবরে আমি আল্লাহ আযাব দিতে আমার কেমন লাগে, তাই আমার রহমত বর্ষণ করে দিয়েছি। তাহলে বাবা আপনার বাচ্চা হাফিজ কোরআন হবে, আলেমে দিন হবে। দেখেন টাকা চাইলে দোষ। ও বাবা আমার পরে পরে আরো 24 বার আরো একজন বক্তা আছে, ভাই আব্দুল্লাহ মুহিত মনে হয় ভাই আছে, ইনশাআল্লাহ তাআলা বক্তব্য রাখবেন। তারও বাড়ি 24 পরগনা, আমারও বাড়ি 24 পরগনা, তবে তার বাড়ি এক সাইড, আমার বাড়ি আর এক সাইড। কথা বুঝেছেন? যাই হোক, মানে মুসাফির বক্তা আর একজন, আমি এক মুসাফির বক্তা, সে আর এক মুসাফির বক্তা। এবার বাবাজি আমার তারও বক্তব্য শুনতে হবে। কে আছেন 5000 টাকা দিতে পারে? এমন কেউ নেই? মোহাম্মদ রমজান আলী, পকেট যেন তার না হয় খালি, দেখতে যেন পায় মদিনার গলি, দেবে 1000, আল্লাহ হবে না যেন তার প্রতি বেজার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রবিউল ইসলাম 500 টাকা। একটা সাইকেল আপনার, ও লেডিস সাইকেল, একটা সাইকেল পাওয়া যাচ্ছে না বাবা, ওইখান থেকে হয়তো সরিয়ে একটু খোঁজেন পাওয়া যায়। আমার মা যারা আছেন তারা, আমার মায়েরা যারা আছেন আপনাদের দিকে রুমাল নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন দান করুন। সাইকেলটা পাওয়া যাচ্ছে না, ইনশাআল্লাহ খুঁজে কমিটি, আচ্ছা কমিটির ছেলেরা দিচ্ছে, যাচ্ছে, আপনার চিন্তা নেই বাবা। 1000, 500, 2000, 5000 এমন কেউ আছেন দিতে পারেন। নবীর ঘর মাদ্রাসায় হুসাইন পাকের মোহাম্মদ 200 টাকা দিয়েছেন বাবা, কেউ বাদ যাবেন না, একটু শরীক হয়ে যাবেন, কারণ আপনাদের দানের উপরে মাদ্রাসা চলে। বাবা রাগ করছেন, নেই কেউ? 2000 টাকা দিতে পারেন, 5000 দিতে পারেন, 1000 দিতে পারেন, কেউ বাদ যাবেন না, যে যা পারেন দিয়ে শরীক হয়ে যান। কারণ রাসূলের ঘর, নবী পাকের ঘর। এই একটা ছেলে সাদ্দাম হোসেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, উনি আচ্ছা কি নাম জানো? মুস্তাফা ভাই ওয়াদা করেছিলেন 10,000 নগদ দিয়ে। মাশাআল্লাহ, আমার আর একজন ভাই 100 টাকা দিলেন, আমার আর ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায় আমার। ইরশাদুল সিরাজুল ইসলাম 600 টাকা, আর এক বাচ্চা 100 টাকা। আব্বার জন্য করবে, বাচ্চার আব্বার জন্য দোয়া 500 টাকা। আল্লাহ যে যে নিয়তে দান করে আল্লাহ কবুল করো। আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিন। কি নাম? এরাজ 1000, রহিদ আলী 1000। নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে নারে। বাবা বসুন, আপনাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবেন। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। আরো জোরে। মানে যারা মদিনা থেকে এসেছেন জিজ্ঞাসা করছে, আনে বলো, তোমরা একটু বলো শহরে মদিনাটা কেমন। এই কথাটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে কি বলছে জিজ্ঞাসা করছে, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है।
शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वाला आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोर बोलो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। ये गुंबद खजरा की साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। जोरे बोलून। अब्बा खूब क्लाন্ত শরীর, বিশাল একটা নাইট যদি আরাম পেতাম, एक পালাডাঙ্গা মসজিদওয়ালা যারা বলতো এরা যে নজরানা আমাকে দিচ্ছে যে আমার টাকা দাও আমি আরাম রেস্ট দেবো, আমি দিতে রাজি। কত বুঝতে পেরেছে? দিতে রাজি মানে এত শরীর টাইট। জানেন না বিগত রাত আমি দীঘা থেকে 25 কিলোমিটার দূর, ওখান থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব, ও গোলাম রব্বানী নয় যে বাংলাদেশের উর্দু ভাষী, আরো অনেকেই ছিলেন। ওখান থেকে বাবাজি এসেছি হুগলি, ফজরের নামাজ পড়েছি জলামাদুলে। ফজরের পর উঠে আবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত স্টেজ করেছি। ওখান থেকে এখানে আসি। আপনি বলুন দেহ পারে, আওয়াজ আর পারে? এ তো আলে পাকের সাদকা যে আমার মতো গুনাহগারকে ছুটিয়ে বেড়াচ্ছেন। কারুর সাদকা নয়, সব আলে পাকের সাদকা যে আমার মতো নাদান পাপী গুনাহগার আনপড় মূর্খকে জগতের বুকে ঘুরিয়ে বেড়ানো একমাত্র শান আলে পাকের শান। কেন আমি কথা বললাম আলে পাকের সাদকা? আলে পাকেরই নাম নিয়ে ये মাদ্রাসা হাসান ও হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে হাফিজের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়। চলো নবীজি জান্নাতে মদিনা
জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম বাবা, তাহলে ঈমানটা কি? ঈমান হলো, হে বাবাজি আমার, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তোমরা ঈমানদার যত সময় তোমার অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের আত্মার থেকে বেশি মুহাব্বত না করতে পারবে, লা ইউমিনু, মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, সারা জাহানের মানুষের থেকে বেশি যারা নবীকে প্রেম করে তারা হলো পাকা ঈমানদার। তারা ঈমানদার। ঈমানবিহীন আমলের কোনো দাম, কথা বোঝা যাচ্ছে না? হে বাবা, আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ আছে। আমরা তো 360টি মূর্তির পূজা করি, আপনি এসে আজ আল্লাহ আছে বলছেন, আপনার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের নাম আমেনা, তাই নাকি? কোন গোত্র থেকে এসেছো? হাশমি গোত্র। দাদুর নাম কি? আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। তা আপনার কথা মানবো কেন? বলছে রব 360টি হয় না, রব একজন, যিনি আসমান জমিন চাঁদ সিতারা তোমাকে আমাকে সারা জাহানকে বানিয়েছে, সেই তিনি হলেন একজন রব। আমি হলাম আল্লাহর একজন নবী। আমি মিথ্যা কথা বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। তো যারা শুনছে ওদের আগে বিশ্বাস করতে হচ্ছে কাকে? নবীকে না? নবীকে যদি বিশ্বাস না করে তাহলে ওর ঈমান পাকা হবে? আমি এটাই বলেছি যে নবীর প্রতি আগে বিশ্বাস আনো, নইলে তুমি আল্লাহকে চিনবে না। কারণ তামাম জাহানে রবকে কেউ দেখিনি, ওই রবকে যিনি দেখেছেন তিনি আমাদের নবী। তুমি নবীকেই চিনছো না তো রব চিনবে কে? হে বাবাজি আমার, কিন্তু পৃথিবীর হাকিকাতে এটাই, নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ স্রষ্টা, নবী আমাদের সেই স্রষ্টা হাবিবুল্লাহ। জোরে বলে। নবী আল্লাহ নয়, যদি কেউ নবীকে আল্লাহ আল্লাহ বলে মহাপাপ। আল্লাহ তিনি সৃষ্টি, আল্লাহ যিনি তিনি জন্ম নেয় না, তাকে কেউ জন্ম দেয় না। আর রাসূলুল্লাহ যিনি সে জন্ম নিয়েছেন, দুনিয়ায় চলেছেন, তিনি হলেন আমাদের নবী। কিন্তু ওই নবীকে আমাদের সঙ্গে তুলনা করা, এই ঈমান যদি আপনার থাকে, কারণ ইনি যে কথা বলছেন, ইনি এনার কথা বলছেন না, যাহা বলছেন আল্লাহ পাকের কথা বলছেন। ওই নবী এসে শিক্ষা দিলেন,